যারা বর্তমানে সৌদি আরবে আছেন বা যে কোনো দেশে আছেন, যে কোনো দেশের প্রবাসী আপনি হন না কেন, যদি বর্তমানে আপনার প্রবাসে থাকেন, আপনার এক সময় বাংলাদেশে চলে যেতেই হবে। 15 বছর করেন আর 20 বছর করেন আর 10 বছর করেন, আপনার কিন্তু দেশে যাইতেই হবে। দেখেন অনেকেই 10 বছর বিদেশ কইরাও আবার বিদেশ আসে, মানে একবারে দেশে যায় আবার আসে। কিসের জন্য? তারা যে টাকাগুলা ইনকাম করছে সেই টাকাগুলাকে সঠিক কাজে লাগাইতে পারে নাই। আপনি বিদেশ আছেন, বাড়ি ঘর দেন, জায়গা জমি রাখেন, যেটাই করেন, কিন্তু আপনার একটা কর্মসংস্থানের আগে ব্যবস্থা করেন, যেটা থেকে আপনি বাংলাদেশে গিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এই বিদেশ আসছেন টাকা ইনকাম করার জন্য, এই টাকা দিয়ে টাকা ধরার জন্য আপনাকে বাংলাদেশে পরিশ্রম করতে হবে, বাংলাদেশে টাকা লাগাইতে হবে যে কোনো এক জায়গায়। সেটা আপনি বিজনেস খাতে লাগান আর খামারের মধ্যে লাগান, যেইখানে লাগান, দোকানপাট করেন, যাই করেন, আপনার একখানে না একখানে টাকা ইনভেস্ট করতে হবে। এখন এই যে টাকাগুলা যদি আপনি শুধু ইনকাম করেন আর বাড়িতে টাকা পাঠান, পরিবারকে খাওয়া দাওয়ার জন্য খরচ দেন, কাপড় চোপড় কেনার জন্য দেন, জায়গা জমি কেনার জন্য দেন, বাড়ি বানানোর জন্য দেন, তাহলে আপনার বিদেশ কইরে যাইতে হবে। আর আপনাকে কেউ বলবো না যে আপনার 5 বছর হয়েছে আপনি দেশে চলে আসেন, আপনার 10 বছর হয়েছে আপনি একেবারে দেশে চলে আসেন। আপনার ইচ্ছা। আপনি যদি চান যে এই 5 বছর জীবনে আপনি শেষ দিবেন, তাহলে দেখবেন যে অনেকের আপনার মতামত দিব না পরিবারের থেকে, যে বলবো না যে আপনি একেবারে দেশে চলে যান। তো বিদেশটা হচ্ছে নিজের কাছে, আপনি যদি শেষ দিতে চান শেষ দিতে পারবেন। কেমনে? আপনি ধরেন নতুন বিদেশ আসছেন, কথার কথা আপনি মাসে 2000 রিয়াল ইনকাম করেন, 1500 রিয়াল ইনকাম করেন, যেটাই করেন, আপনি যদি ছোটোখাটো কইরা শুরু করেন বাংলাদেশে, আপনি বিদেশ ধরলেন যে আপনার ভাল লাগে না, অনেকের বিদেশ থাকতে ভাল লাগে না, বিদেশ বিজনেস করতে ভাল লাগে না, এক কথায় বিদেশের জীবনই ভাল লাগে না। বাংলাদেশের যে একটা প্রকৃতির যে একটা টান আছে, সেই টানের প্রতি বাংলাদেশে অনেক মানুষ চলে যায়, যে বিদেশ মন টিকে না, ঠিক আছে? তো অনেকের থাকতে মন চায়, ওনারা বিদেশি অনেক বিজনেস করে, গাড়ি কিনে আপনার দোকানপাট কিনে, তো কোনো না কোনোভাবে থাইকা যায়। তো আমার কথা হচ্ছে যে যারা বাংলাদেশে করতে চান, বিদেশ কিছু করতে চান না, সমস্যা নাই। আপনার যে টাকাগুলো আছে, আপনার ফ্যামিলিতে এমন কোনো বিশ্বস্ত যদি লোক থাকে, যেরকম আপনার পরিবারে মা আছে, বাবা আছে, ভাই আছে, যদি বউ থাকে সেটা হচ্ছে ভিন্ন কথা, যদি বিশ্বস্ত থাকে, তাহলে আপনি তাদেরকে দিয়ে টাকা না জমিয়ে রেখে, মানে ব্যাংকে আপনি আপনার বাবার অ্যাকাউন্টে টাকা জমিয়ে রাখছেন, মার অ্যাকাউন্টে টাকা জমিয়ে রাখছেন, কোনো লাভ নাই। টাকা যদি আপনি 5 লাখ টাকা 10 লাখ টাকা ব্যাংকে জমায় রাখেন, কোনো লাভ নাই। এক সময় না এক সময় ওই টাকা হয়তো কোনো না কোনোভাবে চলে যাব। আর আপনি যদি টাকাগুলো লাগাইয়ে রাখেন, কীরকম? যে ধরেন আপনি আপনার বাড়িতে খামার দিবেন, গরুর খামার দেন, মুরগির খামার দেন, যেটাই দেন আর কি, বা বিজনেস করেন, সেটা আপনি এখান থেকে টাকা দিয়ে শুরু করান। আপনি বাংলাদেশে যাবেন, যাইয়া ওই বিজনেসটা ধরবেন, বেশ, ঠিক আছে? এটা আপনি যদি টাকা জমানোর ইচ্ছা থাকে, নিজের কাছে কিছু টাকা জমাইয়া পরে বাংলাদেশে যে বিশ্বস্ত আপনার ফ্যামিলি, তার কাছে দিয়ে আপনি আপনার যে কর্মসংস্থানটা সেটা তৈরি করেন। এখন বলবেন যে আমার কেউ তো নাই, অবশ্যই আছে। আপনি যদি টাকা বসাইয়া রাখেন তাহলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ব্যাংকে টাকা বসায় রাখবেন, কোনো লাভ নাই। আপনার টাকা দিয়া অন্যজনে আপনার লাখ লাখ টাকা ইনকাম করব, আর আপনি এখানে যে ক্লিনার, যে লেবার, আপনি তাই থাকবেন। তো আমার যেটা পরামর্শ, যে টাকাগুলোকে সঠিক কাজে লাগান। বিদেশ আছেন, 10 বছর করেন, 5 বছর করেন, আমরা ভাই সারা জীবন বিদেশ করতে আসি নাই। এখানে নিজের যে মূল্যবান সময়টা, ঠিক আছে, এই যে 20 থেকে আপনার 30টা যে বছর আর কি, এটা কিন্তু খুবই মূল্যবান সময়। এটা আমরা ফ্যামিলিতে দেশে দিলে আমাদের নিজের অনেক উপকার, কিন্তু এই যে প্রবাসে শুধু টাকার জন্য নিজের মূল্যবান সময়টা এখানে আমরা হারাইতাছি, কেউ চিন্তাও করতেছি না, টাকার লোভে পড়ে, টাকার লোভে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি ভুল কিছু বলে থাকি, যদি ছোটো ভাই হিসাবে কোনো পরামর্শ দেওয়ার থাকে, অবশ্যই দিবেন। আসসালামু আলাইকুম।